মৃত্যুর সাথে লড়াই করে হার মানলেন রাজধানীর শেওড়াপাড়ায় চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত রাফি। একমাত্র সন্তানকে হারিয়ে শোকে স্তব্ধ তার পরিবার। স্বজনদের অভিযোগ, মাদক ও জমি নিয়ে শত্রুতার জেরে পরিকল্পিত এই হত্যাকাণ্ড। দাবি জানান জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির। এই আর্তনাদ থামার নয়। একমাত্র সন্তানকে হারানো মায়ের কান্নায় যেন ভারী হয়ে ওঠে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বাতাস। দুহাত তুলে সন্তান হত্যার বিচার চাচ্ছেন সৃষ্টিকর্তার কাছে। 10 জুন মধ্যরাতে রাজধানীর পূর্ব শেওড়াপাড়ায় চলন্ত মোটরসাইকেলে দুর্বৃত্তদের ইটের আঘাতে গুরুতর আহত হন সাজিদ চৌধুরী রাফি। 12 দিন চিকিৎসাধীন থাকার পর রোববার ভোরে হার মানেন মৃত্যুর কাছে। স্বজনদের অভিযোগ, মাদক ও জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরেই এই হত্যা। ওই যে রাফিদের বাসায় ওরা গিয়ে মাদক সেবন করতো, ওইখানে তো ভাঙা বাসা, কাজ চলতেছে কনস্ট্রাকশন সাইট, এই জন্য ওইখানে যাইতো, ও তো মানা করতো, ওদের তো বাসা, প্রবলেম হইতে পারলে ওর হবে, তাই না? এর জন্য মানা করতো, দেন এই প্রবলেমটা রাস্তা পাইছে, দেন এরকম। ঘটনার 2 দিন পর গ্রেপ্তার হয় মূল অভিযুক্ত পারভেজ, ফয়সাল ও আনোয়ার। পলাতক আমিন সহ বাকিদের ধরতে চলছে অভিযান। কাজী ফয়সাল, চ্যানেল 24, ঢাকা। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ।